হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো তোমাদের সঙ্গে আমি কিছু মুহূর্ত শেয়ার করতে চলে এলাম। আমি মায়াপুরে ঘুরতে যাচ্ছি, তার কিছুটা মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কালনা থেকে ট্রেনে চেপে বিষ্ণুপ্রিয়াতে গিয়ে নামবো। ঘাট পার হয়ে, নবদ্বীপ ঘাট পার হয়ে মায়াপুরে যাব। আমি কালনা থেকে ট্রেনে চেপে পড়েছি। দেখো, ট্রেনের ভেতর কিন্তু অনেক অনেক যাত্রী রয়েছে, অনেকেই কিন্তু মায়াপুরে যাচ্ছে, আর অন্য অন্য অনেকে অন্য দিকেও যাচ্ছে। তো দেখো, আমার পাশে বর দাঁড়িয়ে আছে চুপটি করে, আমি ভিডিও করছি, ও দেখছে। তো চলো, বিষ্ণুপ্রিয়া স্টেশন এসে গেছে, এবার নেমে যাব। তো তার আগে আমি মোটর সাইকেলে করে এসেছিলাম, তো কালনাতে বাইকটা আমি গ্যারেজে রেখেছি। তার জন্য আমার চুলগুলো কিন্তু এমন অবস্থা, মনে হচ্ছে চুলের উপর দিয়ে কালবৈশাখী ঝড় গেছে। তো বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে পড়েছি। স্টেশনটা তোমরা দেখো, বেশ ভালোই লাগছে। এর আগেও আমি এসেছি, যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখো, খুব ভালো। চলো, আমি যে ট্রেনটায় এসেছি সে ট্রেনটা কিন্তু ওই যে ছেড়ে চলে যাচ্ছে এবার। এই স্টেশনটায় কে কে এসেছো জানিও অবশ্যই বন্ধুরা, আর মায়াপুরে কে কে ঘুরতে এসেছো। তো চলো, এবার টোটোয় করে আমরা নবদ্বীপ ঘাটে যাব। তার জন্য টোটোর জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু টোটো এখন বলছে যাব না, 5 জন হতে হবে। তারপর ওই যে যে ট্রেনটা আসছে দেখছো, ওটাতে আসছে সবাই আবার যাত্রীরা। তো টোটো ভর্তি হবে, 5 জন হবে তারপর। তো ফাইনালি আমরা পেয়ে গেছি, 5 জন হয়ে গেছে, টোটো ছেড়ে দিয়েছে। চলো, নবদ্বীপ ঘাটে যাচ্ছি। এখানকার পরিবেশটা কেমন লাগছে বলো? দুই সাইড দিয়ে, রাস্তার দুই সাইড দিয়ে গাছপালা, মন্দির আছে, কিছু কিছু জায়গায় কিন্তু মন্দিরও দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। টোটোই যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, কুলকুল। তো সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, তাই নবদ্বীপ এসে একটু টিফিন খেয়ে নিলাম। টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি। তার আগে আমাকে তিলক পরিয়ে দিয়েছে, এখানে আসা মাত্রই তিলক পরিয়ে দিয়েছে। তো তিলক পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। চলো, আমি ঘাটে চলে এসেছি। দেখো, কত লঞ্চ, কত নৌকা দাঁড়িয়ে আছে, ভর্তি ভর্তি হয়ে গেছে। আর ওইটা দেখো, ওইটা থেকে লোক নামছে, ওটাতেই আমরা যাব। ওইটা থেকে লোক নামছে, ওটা নামা হয়ে গেলে খালি হবে, তারপর আবার ভর্তি হবে, এখনই ছেড়ে দেবে। ওই দেখো, সবাই এবার উঠছে আস্তে আস্তে। তার আগে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। দেখো, তোমাদের সঙ্গে দেখাই যে এখানে কত লোক মায়াপুরে যাওয়ার জন্যে তৈরি, পুরো রেডি। সবাই ছটফট করছে, কতক্ষণে নৌকায় চাপবে, নৌকা ছাড়বে। তো আমরা সবাই এবার লঞ্চে চেপে পড়েছি, লঞ্চে করে এবার মায়াপুরে যাবো। আর দূর থেকে দেখো, সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে গঙ্গার মাঝখান দিয়ে যে লঞ্চটা যাবে, এখানে কিন্তু দু সাইড দিয়ে অনেক তোমরা মন্দির দেখতে পাবে, সেটাও আমি তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, স্কিপ না করে। অনুরোধ রইল সবাইকে, আশা করছি সবার ভালো লাগবে। আমি যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যেহেতু এর আগে কখনো আমি লং ভিডিও করিনি, এটাই আমার ফার্স্ট টাইম। যদি কোনো ভুল হয়ে যায় একটু মানিয়ে নিও প্লিজ। আর গঙ্গা যমুনা এখানে দুজনকেই কিন্তু একসঙ্গে দেখতে পাবে। গঙ্গার জল কিন্তু ঘোলা, দেখো তোমরা, আর যমুনার জল কিন্তু পরিষ্কার। ওই দেখো, দূর থেকে দেখতে পাচ্ছ তো, একটু একটু দেখা যাচ্ছে, আমি কাছে গিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। গঙ্গার জল ঘোলা আর যমুনার জল পরিষ্কার, কেউ কারোর সঙ্গে মিশে যাচ্ছে না, সেটা কিন্তু ভালোভাবেই বোঝা যাচ্ছে। একই ধারাতে দুজন বয়ে চলেছে, কিন্তু দুজন আলাদা আলাদা, যে যার মতো। দেখো, যে যার মতো করে একই ধারায় বয়ে চলেছে, ওইটা পরিষ্কার আর এইটা ঘোলা। তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো, এই দেখো, কাছ থেকে আমি দেখিয়ে দিলাম, দেখেছো? কি সৌভাগ্য, তাই না? গঙ্গা আর যমুনা, তার উপর দিয়ে আমরা লঞ্চে করে মায়াপুরে যাচ্ছি। তো তোমরা যারা এখনও আসোনি কোনো দিন, অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে একটু মায়াপুর দর্শন করে নাও, অবশ্যই ভালো লাগবে। তো ফাইনালি আমরা ঘাটে চলে এসেছি, মায়াপুর ঘাটে। লঞ্চ থেকে নেমে পড়েছি, এখানে বাঁশের ব্রিজ করা রয়েছে, ব্রিজের ওপর দিয়ে একে একে সবাই আস্তে আস্তে করে যাচ্ছে। টোটো করে গিয়ে আবার মায়াপুরে যেতে হবে, টোটোয় চেপে। তো ফাইনালি আমি চলে এসেছি এবার মায়াপুরে। ইস্কনের সামনে এসে নামলাম টোটো থেকে। তো বাইরের দিকটা আমি দেখাচ্ছি, রাস্তাটা দেখো, কত লোকজন সবাই আসছে। এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলো ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে যতটা আমি পারি, যতটা আমার সম্ভব আমি তোমাদের সঙ্গে দেখাবো। তোমরা স্কিপ না করে অবশ্যই দেখবে পুরো ভিডিওটা, অনুরোধ রইল। তো এটা কিন্তু মায়াপুরের ভেতরে, শ্রী শ্রী মায়াপুর ওই যে লেখা রয়েছে, এটা মায়াপুরের ভেতরে। আর এর সাইডে একটা অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে, এখানে গৌরনীতাই রয়েছে। আর পাশে দেখো ফুল আর ফুল, ফুলের বাগান, কত সুন্দর লাগছে পরিবেশটা। আর এখানে দেখো ঝর্ণাটা, দেখেছো? এত সুন্দর লাগছে, মানে পরিবেশটা তোমাদের কি বলবো। তার জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেকেই হয়তো আসোনি মায়াপুর কোনো দিন, তো তারা অবশ্যই দেখো। তো
তো তারপর মায়াপুর থেকে আমি এবার যাচ্ছি গোশালায়। মায়াপুরের মধ্যেই কিন্তু গোশালাটা, পাশে একটুখানি টোটো করে যেতে হবে। তো আমি টোটোয় চেপে এবার গোশালায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি ফাইনালি এবার চলে এসেছি গোশালার সামনে উপস্থিত। মায়াপুর দর্শন হয়ে গেছে, এবার গোশালায় এসেছি। দেখো গরুর মূর্তিগুলো কেমন তৈরি করে রেখেছে, বেশ ভালো লাগছে কিন্তু। আর এখানে অনেক অনেক পায়রা বসে আছে গরুর উপরে। তো এবার গোশালার ভেতরে আমরা প্রবেশ করেছি, যেখানে আর কি গরুগুলো রাখা হয়। এখানে গরুগুলো রাখা হয়। এখন দেখছি মানে অল্প রয়েছে গরু, যেহেতু সব এখন মাঠে চড়াতে গেছে। কিছু আসছে আর কিছু এখনো মাঠে রয়েছে। তো যতগুলোই আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। গরুগুলো কিন্তু দেখতে খুব কিউট। এইটা দেখো, এর শিংটা দেখো কত বড়। আমার শিংগুলো দেখে এত ভালো লাগছে, আবার ভয়ও লাগছে। সবাই দেখছি ওর কাছে গিয়ে মাথায় হাত বুলাচ্ছে, ওর পাশে গিয়ে ফটো তুলছে, ওর সঙ্গে ভিডিও করছে। আমারও ইচ্ছে ছিল, কিন্তু আমার ভয় লাগছিল। আমি ওর কাছে যাইনি, দূর থেকেই ভিডিওটা করে তোমাদের দেখালাম। তো ফাইনালি গোশালা ঘোরা হয়ে গেছে, এবার আমরা চলে এলাম প্রসাদ খেতে। তো লাইনে দাঁড়িয়েছি, যেহেতু প্রচুর প্রচুর লোকের ভিড়, তো একটু লাইনে তো দাঁড়াতেই হবে। লাইনে দাঁড়িয়ে সবাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে ভেতরের দিকে যাচ্ছে। আর সাইডে দেখো কত ফুল, এখানে শুধু ফুল। এখানের মানে এখন এই ডিসেম্বর মাসে যা মানে শুধু ফুল। এত নানা রকমের বিদেশি ফুল এখানে দেখতে পাবে, সত্যি তোমরা এর আগে কখনো দেখোনি। তো আমাদের বাড়ির আশেপাশেও বা আমাদের বাড়িতেও এসব ফুল পাওয়া যাবে না। তো এখানে এলে কিন্তু অনেক ধরনের ফুল তোমরা দেখতে পাবে। তো চলো আমরা ভেতরে চলে এসেছি। আমাদের প্রসাদের জন্য থালা এবং জল পরিবেশন করে দিয়েছে। আর হল ঘরটা দেখো কতটা বড়, মানে একসঙ্গে 1-2 হাজার লোক একসঙ্গে বসে প্রসাদ খেতে পারবে। তো ফাইনালি আমাকে একটা প্রথমে বেগুনি দিয়ে দিয়েছে, তারপর ভাত দিল, একটা সবজি দিল, ডাল দিল, পনিরের তরকারি ছিল, পায়েস ছিল, তো একটা করে রুটি দিয়েছিল। এত সুন্দর লাগছে প্রসাদ খেতে, অমৃত। গোবিন্দর প্রসাদ মানেই তো অমৃত, তাই না? বাড়িতে কিন্তু যত ভালো করেই রান্না করে খাই না কেন, ভালো লাগে না। এখানে যেমনই দিয়েছে কিন্তু খুব ভালো লাগছে। আর আমার সামনে দেখো ওই বোনটা মাথা নিচু করে খেয়েই যাচ্ছে, এদিক ওদিক দেখছেই না। বোনটা মনে হয় লজ্জা পাচ্ছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার পুরো ভিডিওটা দেখার জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু মানিয়ে নিও, এটাই আমার ফার্স্ট ব্লগ।